হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আমরা তো বাড়ি গেছিলাম, আগের ভিডিওতেই দেখেছো। সকাল সকাল এটা হলো আমাদের ব্রেকফাস্ট। আমি লুচি খাবো না, রুটি খাবো ভেবেছিলাম, কিন্তু বড়বেটা জোর করে আমাকে লুচিও খাওয়ালো। তো তারপর আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম একটুখানি কেনাকাটা করতে। প্রথমে একটা দুইটা দোকান একটু ঘুরছিলাম, কেন কি আমরা কি নেব সেটাই ডিসাইড করে উঠতে পারছিলাম না। তারপর যখন ডিসাইড করলাম তারপর কোন দোকানে যাব সেই জন্য বাপির জন্য অপেক্ষা করলাম। বাপি আসলো, তারপর আমরা তিনজন মিলে গেলাম একটা দোকানে। কারণ কি বিকেলবেলা আসে বিয়ে বাড়িতে যাওয়া, ওর একটা বন্ধুর বিয়ে, তো সেখানে যাব, তার জন্য গিফট নেওয়ার ছিল। আমরা একটা 3 লিটারের প্রেশার কুকার নিয়েছিলাম, যেটা যখন প্রথমে ছিল তখন আর ভিডিও করার কথা মনে নেই, যখন প্যাক করছে তখন মনে পড়লো একটা ভিডিও করে নিই। তারপর আমরা চলে আসলাম বাড়িতে এসে মনে পড়লো আমরা তো ফুলের বুকের অর্ডার দিইনি। তারপর আবার ফোন করা হলো, কিন্তু তখন আর ছিল না ওদের কাছে অ্যাভেলেবেল ফুল ওই দিনের, তো তার জন্য আর ফুলের বুকে নেওয়া হয়নি। তারপর আমরা খেতে বসলাম। আজকে রান্না হয়েছিল শাক, ইলিশ মাছের ঝোল, আর সাথে বরের জন্য তেলাপিয়া মাছের ঝাল। এই তো ছিল আজকের রান্না, মানে দুপুরের খাওয়া দাওয়া। রাত্রে যেহেতু বিয়ে বাড়ি যাবোই, সেই জন্য দুপুরে সিম্পল খাওয়া দাওয়া। তারপর বিকেলবেলা আমি একটুখানি রেডি হয়ে গেছিলাম, পাড়াতেই একটা নিমন্ত্রণ ছিল, তো আমি যেহেতু গেছি তো আমাকেও নিয়ে গেল মামনি। তো আমরা দুজন মিলে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে গেলাম প্রসাদ খেতে। এখানে ছিল নারায়ণ পুজোর নিমন্ত্রণ, তো তারপরে ওখানে গিয়ে প্রসাদ খেলাম। তারপর বাড়ি এসে শুরু করলাম রেডি হওয়া। বিয়ে বাড়িটা বেশি দূরে ছিল না, কিন্তু খুব কাছেও ছিল না, মাঝামাঝি দূরত্ব যেতে হতো। সেই জন্য ভেবেছিলাম আগে আগে রেডি হব, তার হয়নি। সব জিনিসপত্র নিয়ে রেডি হতে হতে প্রায় বেরোতে আমাদের 9টার কাছাকাছি বেজেই গেছিলো। তারপর দুজন রেডি হয়ে ওকে বললাম আসো ছবি তুলবো, তো সে বেটা আসেনি, তাই আমি একা একা ভিডিও তুলে নিলাম। ভিডিও তুলে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তাতে। তারপর ওখানে অনেকটা সময়, মানে প্রায় 15-20 মিনিট আমরা বাইকে গেছি। রাত্রিবেলা রাস্তা ছিল, ফাঁকা ছিল, সেই জন্য বেশ জোরেই আমরা যাচ্ছিলাম, আর ভালোও লাগছিল। এই যে আমরা বর বউয়ের সাথে ছবি তুলে নিয়েছি, তারপর গেছিলাম বাকি বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। ওর আরও একটা ফ্রেন্ড তখন এসে গেছিলো, ওদের সাথে দেখা করে এসে স্টার্টারের দিকে আমরা গেলাম। তো প্রথমে ও খেলো চিকেনের কিছু একটা পকোড়া বা কিছু ছিল, তারপর আমরা লাস্সি খেলাম। আর এই যে পুরো দল, এইখানে একমাত্র অপূর্ব মিসিং। অপূর্ব ছবিটা কেটে গেছে, যদি কোনো ছবিতে আমি খুঁজে পাই অপূর্ব আছে সেটা আমি অ্যাড করব, কিন্তু নেই। এই যে বিয়ের মেনু, যেটা একটু হেজি হয়ে গেছে। তারপর আমরা 4 জন মিলে গল্প করতে করতে ফিরে আসলাম। রাত্রে বাড়ি পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 1:30 বেজে গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়েছিলাম পরের দিন সকালবেলা। কোনো কাজই ছিল না, একটুখানি ভাবলাম ঘরে বসে বসে কী করবো, তাই দুপুরে রোদে আমরা বেরিয়ে পড়লাম। তারপর বরকে নিয়ে গেলাম একটা টিপ, লিপস্টিক, নেল পালিশের দোকানে। ওখান থেকে কিনলাম নেল পালিশ আর টিপ। তারপরে আইসক্রিমের দোকানে গেছিলাম, আইসক্রিম খাবো, আর মামুনির জন্য এই আইসক্রিমগুলো নিয়ে গেছিলাম। যদিও মামুনির সুগার খুব একটা খায় না, তবুও নিয়ে গেছিলাম, বাড়িতে থাকবে। আর তারপর আমরা দুপুরবেলা খেয়েছিলাম ফ্রাইড রাইস আর আলুর দম, যেটা আমার বরের ফেভারিট, সেই জন্য মামুনি প্রত্যেকবার আসলেই বানানোর চেষ্টা করে। তারপর আমরা প্রথমে ভ্যানে করে, তারপর অটো করে, তারপর চলে আসলাম মস্তন্দপুর স্টেশনে। সেখানে আমরা ট্রেনে থাকলাম অনেকটা সময়। তারপর ট্রেন থেকে শিয়ালদাতে নেমে আমরা একটুখানি যাব আজকে স্মার্ট বাজারটায়। তার কারণ শিয়ালদাতে নেমে যখন আমরা খোঁজ করলাম যে আমাদের পরের ট্রেনের টাইম কটা, তখন দেখলাম পরের ট্রেনটা সেদিন চলছে না। তো তার জন্য আমরা গেলাম একটু স্মার্ট বাজারে, আর এখানে গিয়ে আবার বরের টাকা ধ্বংস করলাম, মানে যেগুলো প্রয়োজন সেগুলোই মোটামুটি নিয়েছিলাম। তারপর দুজন মিলে এই কুলফিটা নিয়েছিলাম, এত টেস্টি ছিল কুলফিটা। অনেক দিন পর যেন বেশ ভালো লাগলো কোনো আইসক্রিম বা কুলফি খেয়ে। আর শিয়ালদা স্টেশনের বাইরে এটা বেশ সুন্দর কালারফুল হয়েছে, মানে লাইটিংগুলো আমি আগে লক্ষ্য করিনি, নাকি ছিলই না, নতুন হয়েছে তা জানি না। তারপর ট্রেনে যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছিলো, আর এই ট্রেনে তেমন ভেন্ডারও ওঠে না, তাই ওই বাউলিটা খেতে খেতেই প্রায় আমরা চলে এসেছিলাম। রাত্রিবেলা পৌঁছেছি 11টার পরে। তারপর গাড়ি করে আসলাম আমরা ঘরে, কারণ কি দাদা আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল স্টেশনে। আমরা তারপর রাত্রিবেলা
ফাঁকা রাস্তাতেই প্রায় গাড়ি করে আসলাম, আর হলো দারুণ মজা। আর ভিডিওর শেষে যে ছবিগুলো তোমরা দেখছো, এই ছবিগুলো আমাদের দুইজনের বিয়ে বাড়িতে আর আমার ছবি, যেটাই একটাই ছবি তোলা হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। টাটা।